শ্রীমদ্ ভাগবত অচিন্ত বস্তু। শ্রীমদ্ ভাগবতকে ভগবানের দ্বাদশ অঙ্গ বলা হয়। শ্রীমদ্ ভাগবতে দ্বাদশটি স্কন্ধ রয়েছে। দ্বাদশ এই দ্বাদশ অর্থাৎ সাক্ষাৎ ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ। এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে সাক্ষাৎ ভগবান গ্রন্থ রয়েছে। তাই বলেন শ্রীমদ্ ভাগবত অদম্ভজ বস্তু এবং সাক্ষাৎ অখিল রসামৃত মূর্তি শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত গ্রন্থ চক্রবর্তী, তিনি হলেন গ্রন্থ সম্রাট। শ্রী চৈতন্য চরিতামৃতে ভগবান শ্রী গৌরাঙ্গ দেব বলেছেন এই শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে কি বলেছেন? কৃষ্ণ তুল্য ভাগবত বিভূষণ বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ। প্রত্যেকটা শ্লোকে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নানা অর্থ তার রয়েছে, নানা অর্থ হয়। শ্রীমদ্ ভাগবত অত্যন্ত গ্রন্থ, এর নেই গ্রন্থ জগতে আর নেই। মহাভাগ্য ফলে জীবের শ্রীমদ্ ভাগবতে রুচি হয়। হরিকথাময় শ্রীমদ্ ভাগবতে যাদের রুচি হয় না, তাদের হরিভক্তি হতেই পারে না। এই জন্য তাদের মঙ্গলের আশা নেই। অতএব মঙ্গলাকাঙ্ক্ষী সজ্জন মাতৃ শ্রীমদ্ ভাগবতকে জীবন সর্বস্ব করা উচিত। জগতে যত প্রকার ধর্মগ্রন্থ আছে, তার মধ্যে এই শ্রীমদ্ ভাগবতই সকলের চূড়ামণি স্বরূপ। যত প্রকার ধর্মগ্রন্থ আছে সব শ্রেষ্ঠ হলো শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত কৃষ্ণ ভক্তির রসস্বরূপ। বেদ শাস্ত্রতে তার পরম মহত্ব শোনা যায়। সবচেয়ে বড় করা হয়েছে বেদকে। এখন বেদে আর ভাগবতী দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিলে হবে না, দুজনের জিনিসটা বুঝতে হবে। বেদের মধ্যেই লুকায়িত আছে শ্রীমদ্ ভাগবত। বেদের নির্যাস হচ্ছে শ্রীমদ্ ভাগবত। বেদকে সবাই খুব বড় বলে মানে, বড় বলেও মানবে, দোষ নেই। বেদের মধ্যে শ্রীমদ্ ভাগবত। এখনকার দিনে আমাদের এত বেদ বেদান্ত পড়ার সময় নেই, আর আমরা সব বুঝে উঠবো না। বেদে অনেক কিছু দেওয়া আছে, নির্যাসটা তুলে নেওয়া হয়েছে, সেটি হলো শ্রীমদ্ ভাগবত। আসল জিনিস নির্যাস। শ্রীমদ্ ভাগবত কৃষ্ণ ভক্তি স্বরূপ। বেদান্ত বা বেদ শাস্ত্র হতে তার পরম মহত্ব শোনা যায়। এখানে বলছেন শ্রীমদ্ ভাগবত প্রত্যহ অধ্যয়ন করলে প্রতি বর্ণে কপিলা গাভী দানের ফল লাভ। এত কিছু দান করেন তো, কিন্তু কপিলা গাভী দানের ফল হয় যদি শ্রীমদ্ ভাগবত প্রত্যহ কিছুটাও পাঠ করা হয়। সম্পূর্ণ নয়, কিছুটা হলো। এই জন্য বৃন্দাবনে শ্রীরাম বৃন্দাবনে শ্রীমদ্ ভাগবত কথা সপ্তাহব্যাপী ভাগবত যজ্ঞ চলে 7 দিন ধরে। কেন? কারণ আছে কিছু একটা। 7 দিন ধরে চলে। প্রথমত মৃত্যু পথযাত্রী পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী প্রভুর কাছে গিয়েছিলেন এবং নিজের অবস্থার কথা জানালেন। একজন মুমূর্ষু ব্যক্তি কি করণীয় প্রশ্ন করলেন, জানতে চাইলেন সুখদেব গোস্বামী প্রভুর কাছে। সুখদেব গোস্বামী বললেন কি, মহারাজ আপনি একমাত্র মঙ্গলের উদ্ধারের মৃত্যুকে জয় করার পথ হলো ভাগবত কথা শ্রবণ। এই যে ভাগবতের মানে এখন তো আমরা অল্টারনেট করে দিচ্ছি, আংটি কবচ অনুষ্ঠান করো, সাধুগুরু বৈষ্ণব অনুমোদন করেন, সবাই 2-4 পয়সা হবে। জগতে আছি আমরা, সবাই তার বিশুদ্ধ ভক্তি করতে পারবো না। বিশুদ্ধ ভক্তি যোগে এগুলো লাগে না। যত যোগ যাবে সাধন আছে না, যত হরিনাম সাগরের অবাধ জলে বুদ্ধি যায়। তার কি এগুলো সব ব্যর্থ, ফালতু না? ব্যর্থ না, ফালতু না। যারা সব করতে পারে তারা কি করবে? তারা করবে, কিন্তু করলেও সেগুলো তো খুব ভালো ফল পাবে, তা পাবে না। কেন না? সঠিকভাবে হয় না। এখানে গুরুদেব বলেন সত্য যুগে ধ্যান ছিল, কলিতে ধ্যান নয়, যজ্ঞ না। যজ্ঞ করতে গেলে তোমার ঘিটাও ভেজা বলে, তাহলে যা করছে করছে, জেনে করো যে যেটা করছিল মুখ্য নয়। মুখ্য হলো হরিনাম মহাযজ্ঞ, মুখ্য হলো হরি কথা মহাযজ্ঞ। এই যে ভাগবত কথা আসবে শুরু দিয়ে সব দুঃখ দূরে যাবে, প্রেম পাবে প্রেম। কোথাও কিন্তু এরকম বললেন না। আমার কথা বোঝার চেষ্টা করবেন, না হলে আবার ভুল ব্যাখ্যা ধরবেন। মন প্রাণ দিয়া সবে করে ঠাকুরের অর্জন, তাহা হইতে হবে সবার
বলি না। অর্জনটাই অসুখ দেবেন, আবার অপরাধ বাড়বে। আপনি নিজে মাতাবরি করে নিজের ঘরে ঠাকুর প্রতিষ্ঠা করলেন, গোপাল নিয়ে চলে আসলেন, শালগ্রাম হরিদ্বার গেলেন, বাবা নিয়ে চলে আসলেন, গুরুকে জিজ্ঞেস করেনি, আপনার কি মঙ্গল হবে না অমঙ্গল হবে বলুন? আপনি কতদিন চালাতে পারবেন? রায়পুরের মহাপ্রভুই চালানোর আসতেন না, গৃহস্থ ভক্ত দ্বারা সেবিত ছিলেন, বৃদ্ধ মাতা সেবা করতেন, পরে তিনি চলে গেলেন, সেবা অচল অবস্থা ছিল। প্রভুজি স্বপ্নাদিষ্ট হলেন, রায়পুর আনতে গেলেন, গ্রামের লোকের দুটো ভাগ চিরকালই আছে, একটা মিত্র একটা শত্রু, একটা ভক্ত একটা অভক্ত। তারা বলে না না আমাদের যা আছে তাই, তারা আমরা কাউকে দেবো না। প্রভুজি ফিরে চলে আসলেন, বলে তার ইচ্ছে হলে আবার আমি আসবো, তিনি আমাকে পাঠিয়েছেন ইত্যাদি। নেক্সট আবার মহাপ্রভু প্রেরণা দিলেন, আবার গেলেন, তারাও ডাকলেন যে আমাদের আর দ্বন্দ্ব নিয়ে আমরা ঠিক হয়েছে, আপনি আসুন। প্রতিষ্ঠিত হলেন, আজকে মহাপ্রভু রাজ সেবা এখানে চলছে। তো এইভাবে পরমার্থ প্রভুজিকে ডেকেছিলেন, দেখিয়েও দিয়েছিলেন যে প্রভুজি ভগবানই কৃপা শক্তিরা কত বড়। শত্রু মিত্র এখানে তো রয়েছে, বাধা বিপত্তি সবই থাকবে, ভক্তকেও বাধা দেওয়ার জন্য ব্যস্ত। আপনি যদি ভক্তির অনুশীলন করেন, আপনার পাশে লোকগুলো শত্রু হয়ে যাবে, বাবা মা ভাই বোন শত্রু হয়ে যেতে পারে। ওই জন্য শ্রীমদ্ ভাগবতে আছে না, শ্রীমদ্ ভাগবতে আপনার যদি প্রহ্লাদ মহারাজের উপাখ্যান শ্রবণ করেন, তাহলে কি প্রহ্লাদের পিতা এত বড় শত্রু আর কেউ নেই। পাহাড়ের থেকে ফেলে দিচ্ছে, সমুদ্রের জলে ফেলছে, হাতির পায়ের তলায় ফেলছে, সর্পকুণ্ডলে ফেলছে, অগ্নিকুণ্ডে ফেলছে, কিন্তু ভক্ত রক্ষিত হয়ে যাচ্ছে। ভক্ত প্রহ্লাদের কোনো আংটি কবচ পাথর কিচ্ছু ছিল না, হরিনাম নামেই ভক্ত প্রহ্লাদের ভাব দেখাচ্ছে ভগবান তাদেরকে নিয়ে। এত বড় বিপদ, বিপদটা গোবিন্দের ইচ্ছাতেই আসছে, আবার বিপদ থেকে রক্ষাও করছেন গোবিন্দ। সাধুদের জীবনকে এরকম হলো কেন না, পরিত্রাণ সাধুনাং বিনাশায় চতুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের বিপদ আসে, মানে সাধুদের বিপদ আসবে। গুরুদেব বলেন যদি না আসবে তাহলে গীতাতে রয়েছে কেন পরিত্রাণায় সাধনা। পরিত্রাণ মানে এটা কি? নিশ্চয়ই বিপদ হয়েছে, বিপদ আসে। গোবিন্দ তখন দেখেন না নাকি অন্তর্যামী নন, সব জানেন, অপেক্ষা করে থাকেন ফাইনাল গোলটা দেওয়ার জন্য। অপেক্ষা করে পাঠিয়ে দিয়েছেন, এই বেটা ওষুধ, তোরা যা করার করে, তোদের কর্তব্য, তোদের দম্ভ, তোদের অহংকার আমি ভেঙে চুরমার করে দেবো, তখন আর পালিয়ে যাওয়ার পথ পাবি না। যে বাবা হয়েও চরম শত্রুর কাজ করলো পিতা হিরণ্যকশিপু। আর ভক্ত প্রহ্লাদ বাবার সঙ্গে যুদ্ধ করেনি, বাবার সঙ্গে ফাইটিং তার নেই। ভক্ত তো ভক্তই চিরকালই, প্রহ্লাদের মুখ দিয়ে সুন্দর কথাই বেরোচ্ছে, বাবাকে গালিগালাজ করেনি, মারতেও যায়নি। বাবা মেরে ফেলতে চেয়েছে, পিতা মেরে ফেলতে চেয়েছে, কিন্তু ভক্ত প্রহ্লাদ চায়নি। পিতা আসলে বুদ্ধি অ্যাপ্লাই করেছে, কিন্তু ভক্ত তার চিত্ত সবসময় পরিচ্ছন্ন সুন্দর নির্মল, পরলোকে দুঃখী, তাই তার সকলে সবাই জন্য একই ভাব। কিন্তু ভগবান ছাড়বেন কেন? রে দুর্ভাগা হিরণ্যকশিপু বলছে যে অনেক অত্যাচার করেছে, অনেক সহ্য করেছে, আমি দেখছিলাম। আর ভক্ত প্রহ্লাদ আগুনের মধ্যে থাকলো, বেঁচে গেল কি করে? বললো না, মরবে কি করে? ভগবান তো সহায় হয়েছে, ভগবান পুরো ব্যারিকেড করে কোলে নিয়ে গেলেন। আর ভগবানের কাছে যখন আসবে অগ্নিদেব এসছে, অগ্নিদেব তো শুধু পরজনে প্রার্থনা করবে, বন্দনা করবে, প্রণাম করবে, আর কি করবে? এই জন্য প্রহ্লাদ সব অবস্থায় ভগবান প্রণীত করে নিচ্ছে। এই জন্য ভক্তের চিন্তার কিছু নাই। যদি আমরা ঐকান্তিক হই, যদি আমরা শরণাগত হই, যদি আমরা ভগবানের প্রতি বিশ্বাস রাখি, আমাদের চিন্তা কিছু নেই। যে যাই থাকুন না কেন, আমাদের শত্রু হন আর মিত্র হন, আমরা চিন্তা করতে যাবো না। ভগবান কিন্তু জায়গায় রাখলে ভগবত কৃপায় একটা সময় এসে সবাই কিন্তু আমার মিত্রই হয়ে যায়। শত্রুরা একদিন করতে 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 শেষে হার মানবে। কে মানেনি? কংস নিজের মামা ভাগ দিতে ছাড়ছে না। এখানে 2 ইঞ্চি জায়গার জন্য কত লড়াই হয়ে যায়। ये लड़ाई, ये द्वंद्व, ये हानाहानी, ये रेषारेशी आज का नहीं है भैया, ये बहुत पहले से ही है। और इसे भगवान श्री कृष्ण जी ने ये दिखाया हम सबको, कौरव और पांडव।
গুরু পাণ্ডবের লড়াই। এখানেও ভাই ভাই থাকবে, ভাই ভাই যাই হোক, পারিবারিক বিষয়, বিষয় হলো বিষ। বিনা যুদ্ধে নাহি দেব সুচল একটা জায়গা আমি দেব আশ্রিক স্বভাব দ্বন্দ্ব। প্রহ্লাদ এরকম না, পাণ্ডবরা এরকম না, ভক্তরা এরকম না। তাই আমরা ভগবানকে নিয়ে থাকবো। ভগবানকে নিয়ে থাকতে হলে এখানে ভগবানকে আমরা কিভাবে পাবো? ভগবান নাম রূপে রয়েছে, ভগবান শ্রী বিগ্রহ রূপে রয়েছে, ভগবান শ্রী গ্রন্থ রূপে রয়েছে, ভগবান ভক্ত আচার্য রূপে গুরুপাদ পদ্ম রূপে রয়েছে। এই জন্য আমরা সেই তাঁদের সঙ্গ ভাগবত কথা শুনে শুনে দিয়াব, সব দুঃখ দূরে যাবে। ভাগবতের কথা শ্রবণ করলে আমাদের ঠিক পথ দেখাবে। প্রত্যহ শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করলে প্রতিবর্ণে কপিলাগামী গানের ফল লাভ হয়। প্রত্যহ ভক্তিযুক্ত শ্রীমদ্ ভাগবত প্রিয়দংশ অধ্যয়ন করলে অথবা শ্রবণ করলেও সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে। চিন্তা করুন, কিন্তু আমাদের মনে হচ্ছে না তো এতটা ভাই কেন? পাপ আছে, অপরাধ আছে, তাই জানি অপরাধ আছে, এই জন্য কৃষ্ণ ভক্তির প্রেমে বীজ তাই না এই ফলপ্রসূ হচ্ছে। কিন্তু তাও শুনে যাও, একটা বাচ্চা যেমন আগুনে হাত দিয়ে দিলে সে জানুক না জানুক, বুঝুক না বুঝুক, যেমন ক্রিয়া করবে পুড়বে। ভালো জিনিস খেলে, ভিটামিন টনিক খেলে যেমন একটু শরীর হিমকুর ভাবে, সে জেনে না জানে, ঠিক সেই রকম ভাবে তুমি গ্রহণ করো, কাজে লাগবে, বুঝো। কি অদ্ভুত চৈতন্য চরিত, কেবা না বুঝিল কেহ, শুনিতে শুনিতে সহ। কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি বুঝিবে শুনিলে হয়, শুনিলে বড় হয়। কি অদ্ভুত চৈতন্য চরিত। চৈতন্য চরিত কেউ শ্রীমদ্ ভাগবত গীতা বলা যায়। মহাপ্রভু হলেন শ্রীকৃষ্ণ, আর কৃষ্ণের কথাগুলি সুন্দরভাবে বর্ণন করা হয়েছে, শ্লোক দ্বারা বর্ণন করেছেন শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু। শ্রী চৈতন্য চন্দ্রের বহুবিধ লীলার কথা, বহু সিদ্ধান্ত, অনেক কিছু দিয়েছেন। এই জন্য গৌরাঙ্গের কথা, শ্রী চরিতামৃত কথা যদি আমরা শ্রবণ করি, শ্রী চৈতন্য ভাগবত কথা যদি আমরা শ্রবণ করি, শ্রীমদ্ ভগবত গীতা বা শ্রীমদ্ ভাগবত যদি আমরা শ্রবণ করি, আমাদের হৃদয় নির্মল হয়। আমাদের মন থেকে শ্রীমদ্ ভগবত গীতা প্রকাশিত হয়েছে। আমাদের মঠের থেকে গীতা আগে প্রকাশ হয়নি, গুরুপাদ পদ্ম পরে রিসেন্ট প্রকাশ করলেন ব্যাসপূজাতে। তার খুবই আগ্রহ, ইচ্ছা, কৃপা শক্তি প্রদান করলেন, নির্দেশ করলেন, আমাকে সেবা দায়িত্ব দিয়েছিলেন। এবং তারপরে শ্রীমদ্ ভগবত গীতাও বেরোলো এবং দূরের সময় আমার শ্রী চৈতন্য ভাগবত অপূর্ব নবকলবে প্রকাশিত হয়েছে। আপনারা যারা নিয়েছেন ভালো কথা, যারা নেননি সংগ্রহ করবেন মঠ থেকে। শ্রীমদ্ ভগবত গীতায় 4টি সুন্দর আলিখ্য রয়েছে, গুরুদেব, বনমালীজি, প্রভুজি, প্রভুপাদ, আর খুব সুন্দর হ্যান্ডি ছোট্ট গ্রন্থটির মধ্যে সব পেয়ে যাবেন। আর শ্রী চৈতন্য ভাগবত সেটিও নবকলবে প্রকাশিত হয়েছে, তৃতীয় সংস্করণ, আপনারা সংগ্রহ করে নেবেন। গুরুদেবের কি আনন্দ একটা গ্রন্থ প্রকাশ, কেন ব্রজের লোক, বৃন্দাবনের লোক এই যে গ্রন্থ প্রকাশ করছেন, তার মধ্যে সব ভগবত বাণী প্রত্যেক অক্ষরে অক্ষরে নতুন অর্থ এখানে বলেছেন। তাই বলছেন যেখানে শ্রীমদ্ ভাগবত, যেখানে ভক্তগণ শ্রীমদ্ ভাগবত পাঠ বা শ্রবণ করে, তথায় শ্রীকৃষ্ণ প্রাদুর্ভূত হয়ে থাকে। যেখানে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ পাঠ হয় বা ভক্তগণ যেখানে শ্রবণ করে, সেখানে ভগবান চলে আসে, ভগবান উপস্থিত থাকে। আর ভগবান যে স্থানে থাকে সেই জায়গাটি হয়ে যায় শান্তি, আনন্দে। বলুন, অনেক সময় দেখতে হবে কিছু কিছু বই হয়েছে, চেঁচামেচি হচ্ছে, ওরা বিস্তৃত হয়ে যাচ্ছে। সে তো কংস কৃষ্ণকে পাশে দেখেও বিস্তৃত রয়েছে, ভুলে যাচ্ছে, মেরে ফেলবো এই চিন্তা। শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে ব্রাহ্মণগণের বিদ্যা লাভ, নৃপতিগণের শত্রু জয়, নৃপতি মানে রাজাদের, আর বৈশ্যগণের ধন লাভ এবং শূদ্রগণের স্বাস্থ্য লাভ হয়। ভাগবত শ্রবণ করলে সাধারণ নরনারীগণেরও সর্বাভীষ্ট পূর্ণ হয়,
সাধারণ নরনারী, সে সদাচার না একাদশী না আলোকি কোনো কিছু হয়নি, দীক্ষিত অদীক্ষিত প্রশ্নই নেই, সাধারণ, তাদেরও কিন্তু মঙ্গল হয়। সাধারণ নরনারী যারা শ্রবণ করে তাদেরও কিরকম সর্বাভিষ্ট পূর্ণ হয়। এই পুণ্যময় ভারতভূমিতে জন্ম লাভ করে যারা দুর্ভাগ্যক্রমে শ্রীমদ্ ভাগবত শ্রবণ না করে তারা আত্মঘাতী। লোকে ভারতে আসছে, বৃন্দাবন যাব দর্শন করব, মায়াপুর দর্শন করব, ভারতের থেকে যখন বিদেশে সাধুগুলো মানে অরিজিনাল সাধু নয়, সাধুর কাপড় নিয়ে যাচ্ছে, তাতে আউল বাউল যাই হোক না কেন, তাতেই বিদেশির অস্থির হয়ে যাচ্ছে। কথা দেখছে তো, ফ্রম ইন্ডিয়া। কেন? ইন্ডিয়াতে কৃষ্ণ কানাইয়া রাধা কৃষ্ণের দিব্য লীলা সংগঠিত হয়েছে, কৃষ্ণের আজও চরণ চিহ্ন রয়েছে সুধাম বৃন্দাবনে। আমরা সেই জায়গাতে রয়েছি খরা মরুভूमि। इसलिए ऐसा हालत है। श्री चैतन्य महाप्रभु जब आए यहाँ पे, तब यहाँ वीरभूम में 3 दिन महाप्रभु डोले थे और 3 दिन यहाँ रहने के बाद उन्होंने फिर चला गए। तो वीरभूमि 3 दिन থাকার সময় তিনি এসেছিলেন, এই চিন্তায় তার চরণ চিহ্ন পাই, এরকম একটি রহস্যটি রয়েছে। তো পাশেই তিনি পান্ডিয়াতে বিশ্রামতলায়, তার পাশ দিয়ে, এখানে তো বিশ্রামতলা সম্বন্ধে আমরা অন্যরকম কথা আমরা শুনেছি আগে বরাবরই, তবে এইবারে গুরুপাদ বন্ধুর কাছে একটু বিশেষ অলৌকিক কথা পরিবেশিত হয়েছে। দোলে মহাপ্রভুর আবির্ভাবের দিনে তিনি ভক্ত চিত্তে আবির্ভূত হয়ে শ্রী গুরুপাদ বন্ধুর কাছে যে কৃপা প্রসাদ দিয়ে থাকেন, সেই কৃপা প্রসাদের মধ্যে, বাণী প্রসাদের মধ্যে পাওয়া যায়। মহাপ্রভু জানিয়েছেন তার এখানে আসার কথা বা ঘটনা, যেটা আরো পরবর্তী সময় হয়তো শ্রী গুরুদেব প্রকাশ করবেন। মহাপ্রভু পাশ দিয়ে চলে গিয়েছিলেন, তো কোন পাশ দিয়ে বা কোথায় এটার এত ডিটেলস হয়তো উনি বললেন না, পরবর্তী সময় কখনো বলবেন, তাই আমি সেটা বলছি না। তো এখন ওনারা নিজের মন গড়া কথা লেখেন না, মহাপুরুষ বেশাবতার ভগবত অভিন্ন বিগ্রহ, যেটা দেখেন সেটা লেখেন, যেটা শোনেন ভগবানের কাছ থেকে সেটা বলেন। তাই গোপাল আমার মধু খেয়েছে, মধু খেয়ে গোপাল আমার মধু জড়িয়েছে, যে কীর্তন, এটা বাস্তব ঘটনা, বাস্তবটা তিনি বলছেন, লিখছেন, দেখছেন। এখানে এই প্রশ্ন করেছিলেন। আমরা শ্রীমদ্ ভাগবত কথা এখানে শ্রবণ করছি, মাহাত্ম্য শ্রবণ করছি, যে বলছেন অতএব এমন অল্প বুদ্ধি কে আছেন যিনি প্রত্যহ ভাগবতের সেবা না করবেন। অনেক জন্ম শক্তির ফলে শ্রীমদ্ ভাগবতের শ্রবণের সৌভাগ্য হয় এবং তৎফলে হৃদয়ে ভগবত ভক্তির আবির্ভাব। ভাগবত এত যদি পাঠ পঠন কিছুই না করতে পারে, তাও ঘরে এমনি করে আলোর সময় রেখে দেবে, তাতেও মঙ্গল আছে। গৃহে যদি ভাগবত থাকে তাও মঙ্গল আছে, শ্রদ্ধাপূর্ণ যদি রাখে তাতে মঙ্গল। যেটুকু দ্বাদশ অঙ্গ, দ্বাদশ স্কন্ধ স্বরূপ ভাগবত। এখানে ভাগবতের কথা বলছেন স্বয়ং ভগবান মহাপ্রভু দেবানন্দ পুরীকে বলেছিলেন, শুনো বিপ্র ভাগবতে এই মাথা ভক্তি বিনা আর কিছু মুখে নাই আনিবা। আদি মধ্য অন্তে ভাগবতে এই কয়, বিষ্ণু ভক্তি নিত্য সিদ্ধ অক্ষয়। বিষ্ণু ভক্তির নিত্য সিদ্ধ অক্ষয়, যা ক্ষয় নিয়ে যায়নি। যেন মৎস্য কুর্ম আমি অবতার, আবির্ভাব দিল ভাব যেন তার সবার। এই মতো ভাগবত কারো কৃত নয়, আবির্ভাব দিল ভাব আপনি। ভাগবত কারো কৃত, কারো সৃষ্টি, কারো তৈরি নয়। ভাগবত ভগবান নিজেই প্রকাশিত হয়েছে, ভগবান এই গ্রন্থ রূপে। তাই বলছেন এই অপ্রাকৃত তত্ত্ব, ঈশ্বরের তত্ত্ব যেন বুঝে না যায়। এই মতো ভাগবত সর্বশাস্ত্রে ভাগবতের মহিমা এইভাবে বলছেন। ভাগবত বুঝি হেন যার আছে জ্ঞান, সে না জানে ভাগবতের প্রমাণ। ভাগবতের প্রমাণ সে জানে না, কাকে? যার মনে হয় আমি ভাগবত জানি। অনেক বড় বড় পণ্ডিতরা দেখবেন
এমন অনেকে আছে যে ভাগবত পুরো শ্লোক বলে দিতে পারবে, যতগুলো আছে একবার সব বলে দেবে ভাগবত গীতা। কিন্তু গুরুদেব বলেন যে গীতা ভাগবত পুরো কণ্ঠস্থ, কিন্তু কে ভগবান সেটাই জানে না। পড়ছে, জানে না মানে কি, এখানে পড়ছে কৃষ্ণ ভগবান সমর্পিত আত্মা হয়, বোঝার চেষ্টা করে। ওই তুমি যদি কিছু পাঠ করো তখন তোমাকে বলবার জন্য, ভুল ধরার জন্য ব্যস্ত থাকো, ভাবো না রে এখানটা বলো না, এটা এই আছে শ্লোক। কেউ বিষ্ণবে বলে, কেউ বা বিষ্ণু বলে, কেউ বা বিষ্ণু বলে। উচ্চারণ যদি ভুলও হয়ে যায়, একজন মূর্খ সে তার শ্লোক বলতে পারবে না। তার ভাবটা গোবিন্দ দেখবে। গোবিন্দ হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান রহস্য বের করছে। এই কি সব রয়েছে এরা জানতে পারলে প্রশান্ত কিশোর আচার্য নাকি একটা আছে, একবারে উদ্ভট বক্তা, সবগুলো এরকম অবস্থা। এরা গায়ে মানে না আপনি বলেন, চারটে শ্লোক জানলে ভগবানকে জানা যায় না, অত সোজা জিনিস নাকি। মহাপ্রভুকে জানতে হবে, মহাপ্রভুর আচরিত ধর্ম, আচরিত প্রচারিত গ্রহণ করতে হবে। দুটো লোককে আমি বসে, লোক তো পার্টির মিটিং হলো, সভা হলো, এখানে একটা ব্লকের কাজ, আমাদের ছিল বেশি, আমার গুরুদেবের ছিল বসে হবে না, তাহলে গুরুদেবের চেয়ে ক্ষমতাটা বেশি না? তাদের এখানে জুতোর মালা, ফুলের মালা, ফুলের মালা পাশাপাশি। সাধু নিজে নিজে মন করে সাধু হয়ে গেলে হবে না, পরম্পরা ধারায় পৃষ্ঠ জন কর্তৃক যদি আসনে তাকে অভিষিক্ত করা হয় তাহলে সাধু হতে পারে, নিজে নিজে। ওরকম একটা নয়, বহু রয়েছে। আরেকজন কি নামটা যেন, সে আবার মহাপ্রভুর অন্তর্ধান সম্বন্ধে ব্যাখ্যা করে। এই মুহূর্তে নামটা অনুভব করছে, মেয়ে বলছে মহাপ্রভু মারা গেছে, বের করে দিয়েছে, একটা কঙ্কাল পাওয়া গিয়েছিল। বাপ ঠাকুরদের মতো বলে নাকি এই রহস্যগুলো আবিষ্কার করতে পারছে না এরা। সায়েন্সের দিকে দুটোই রয়েছে, দুটোই থাকবে, কিন্তু ভক্তের দিকে পাল্লাটা বেশি ভারী রাখতে হবে। তোমার সায়েন্স কি করে দেয়, বাইরে করে উৎস করে বিরাট ব্যাপার হয়ে যাবে। আমরা এমন দেশে, এমন জায়গায় আমরা থাকি, এমন পড়াই করি, আমাদের জ্ঞান গৌণ, আমাদের মন্ত্রিত্ব, প্রধানমন্ত্রিত্ব, অনেক কিছু নিয়ে, আর আমরা সামান্য সামান্য জিনিসগুলো নিয়ে আমরা চাঁদে যেতে পারি, আমরা সূর্যের কোথায় কি করতে হবে তার গবেষণা তো করতে পারি, আর সামান্য যে ঘটনাগুলো, আমি অন্যদিকে যাবো না, আমি নেতাজি সুভাষকে রহস্য বের করতে পারিনি এরা এতকাল পর্যন্ত। আসল ঘটনাটা কি তাতেও ঝুলিয়ে রেখে দিয়েছে। আর শ্রী চৈতন্যদেব অপ্রাকৃত ব্যক্তি, মহাপ্রভু নাকি মারা গেছে, আর তেমনি ভক্তরা আমাকে প্রশ্ন করে, মহারাজ এরকম যে বলছিলেন ওটা কি সত্যি? ওর মনে ঢুকে গেল, আর ঢোকাবার জন্য এগুলো রয়েছে মায়া। তো তুমি এত গর্ভ গুরুদেবের মঠে পাঠে কীর্তনে এতদিন যুক্ত করেছো, তুমি যুক্ত হয়েছে, তুমি শোনোনি যে সেই সময় তার উৎকল রাজ মহারাজ প্রতাপরুদ্র ছিলেন তারা একান্ত অনুগত ভক্ত? তোমার এই চিম্পাই গ্রামে তোমার যদি প্রধান সহায় থাকে তাতে তোমার কত পাওয়ার হয়ে যায়, ব্লকের সভাপতি সহায় থাকলে আরো পাওয়ার, ডিস্ট্রিক্ট লেভেলে মিনিস্টার, প্রাইম মিনিস্টার থাকলে আর তো কোনো কথাই নেই। আর ওনার তৎকালে উৎকল রাজ বিশ্বাস রাজা মহারাজ প্রতাপরুদ্র, যারা একবার দর্শন পাওয়ার জন্য কাঙাল হয়ে আছে, যাকে সাক্ষাৎ নারায়ণ ভগবান বলে মানছে, বলে চুপচাপ মেরে দিলে চৈতন্যদেবকে, আর ঘুম হয়ে গেল, আর মহারাজ প্রতাপ নিয়ে বসে থাকলে। ইজ ইট পসিবল? কখনো কোনো ভাবে